কখনো ভাটিতে চলে, কখনো ভাটিতে চলে, কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে। কখনো ভাটিতে চলে, কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে, জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে। জলপুত্র তুমি আমার নামও ঢুকাই দিচ্ছ নাকি? হ্যাঁ, আপনার নাম চিন্তা না করে উপায় আছে। আপনারা পুরুষ ব্যাটারা তো একটা খটাস, খটাসের খাটাস। এত বগর বগর করছ, বেশি কথা কর। এই 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 ফটো ফটো কই করলাম? হ্যাঁ, এত উপদেশ দিতে হোক? আরে বেটা, উপদেশ দেওয়ার মতন কাম করছস তাই, আর আমি কেডা হেডে না জানলেও চলবে। এই নারায়ণ না, গলাটা তো নারায়ণের মতো লাগলো। এই নারায়ণ না, এই আবার নাও গড়াইবা? নাও নিয়া জলে যাইব কি? কোলা যাইব, কোলা বড় হয়েছে না। ভাবতাছি সেই ছোটবেলায় মাসিরে দেখছি, এখন দেখলে কি চিনমু? আর সবকিছু মনে হয় আগের মতো নাই, পাল্টাইয়া গেছে। হ্যাঁ, অনেক কিছুই পাল্টাই গেছে, বদলাই গেছে গা। মানুষ তো আর আগের মতো থাকে না। আমরা মানুষ কতটাই পাল্টায় যাই, নিজেদের প্রাণের মানুষ, কলিজার মানুষে সাইরা একলা একলা থাকি। কিসের মধ্যে কি আর পান্তা ভাতে ঘি? তুমি যে কি এর মধ্যে কি কও না? আমি যে কি কইতাছি ঠিকই কইতাছি। তুমি তো যাইবা গা, কিন্তু কালকার পরের থেকে এই বিছনাটার মধ্যে আমি একলা একলা ছটফট করুম। মনে হইতাছে আমি চিরদিনে লেগে যাইতাছি গা, আর কোনোদিন আইতাম না। কিল্লা জানে আমার এরকমই মনে হইতেছে। তোমরা পুরুষ মানুষরা না এমনই, সব একরকম। আরে তুমি রাগ করো কেন? আমি কি তোমার রাগ করার মতো কিছু কইছি? সোহাগ করণের মতো তো কিছু কও নাই। বুঝছি কি বুঝছো? বুঝছি আমার বউয়ের সোহাগ লাগবে। হ, তোমারে কইছে। হ্যাঁ, আমারে কইছে। তুমি তো কালকে সকালে চলে যাবা, তাই আজকে রাত ফুরানোর আগে আমার বউর একটু সোহাগ করা লাগবে। তুমি বুঝছো আন্ডাটা। ঠিক আছে, আমি আন্ডা জানি। এখন তুমি আমারে কও, তুমি কয়দিন থাকবো, কয়দিন পড়াইব? জানি না, মাসি যে কবে ছাড়ে। মাসি কইলে আয়া পড়মু। তোমার ছাড়া তো আমার ভাল লাগে না, তুমি তাড়াতাড়ি চলে আইসো। শোনো না, তুমিও চলো না। তুমি না গেলে না আমার যাইতে মন চাইতেছে না। না, আমি যাইতে পারবো না। বাবাই ঘরে একা একা, আর এদিকে অনেক কাজ কাম আছে না। আচ্ছা বাদ দাও, যা হওয়ার হইব না। তুমি দেখে শুনে যাইও, আর মাসিরে বুঝায়া যত তাড়াতাড়ি চলো চলে আসবা। তোমার ছাড়া আমার ভালো লাগবে না, আমার মনটা ছটফট করবে। আমার কি ভালো লাগবো? তুমি মাসির বাড়িতে যে আমাদের ভুলে যাও না। এইগুলো তুমি কি কও? ঘুমাও তো। অভুবন, তোমার মনে আছে বংশীর বাপ, গঙ্গার বাপ এই ঘাটে নাও নিয়া ভিড়ত? হ দিদি, মনে থাকবো না কেন? এই তো সেই দিন। অথচ আজ গঙ্গার বাপও নাই, বংশীর বাপও নাই। থাক দিদি, মনে কষ্ট রাখো না। দুঃখরা সব দিনে দিনে হালকা হয়ে যায়, আর দুঃখ থাকে না। না গো দিদি, দুঃখ করি না। তবে মাঝে মাঝে এমন সব কাজ আইসা হাজির হয়, বড় অসহায় লাগে নিজের কাছে। হ, তোমার ওই আলগা ঝামেলা, উড়াইল্লা ঝামেলা, ওই যে মাগুন্যা হেডা কই? দুপুরে খাইতে আহে নাই? না হে নাই,
না গো দিদি, মাগুন্যা যে খায় গাবুরের খানা খায়। খাইবো না, বেডা মানুষের শরীরের খাওন, তার মধ্যে পরের বারে খাওন, খাইতেই লাগে মিডা। আমার গঙ্গারে নিয়া বড় চিন্তায় আছে। হ দিদি, ওরে চোখে চোখে রাখো, কার লগে মিশে না মিশে খেয়াল করে কইলাম। কেমন যে করে পোলাটা, দুশ্চিন্তায় আমার ঘুমায় না দিদি। এত দুশ্চিন্তা কইরো না, বাপ নাই পোলাডার, ওই তো ঠিকই দেখে মায় মাথায় বুঝা বইয়া মাছ বেছে, ওর ভিতরে এটা ঠিকই বাবায়। ও দিদি, ও দিদি, তোমার বড়শি খুঁট মারতেছে। ছুটতে গেল রে মাছটা। ও গঙ্গার মা, ওই যে তোমার বসিতে খুঁট মারছে। না গো মিসা, ইসা জ্বালায়, বড় জ্বালায়। কয়টা মাছ যদি পাইতাম রাইতের তরকারিটা হয়ে যেত। তাও যেটুকু পাইছি বেগুন দিয়া খাট্টা রানলে মজা হইব গো। দাদা, আর 2টা দিন তো থাকতে পারতেন, আইলেন কিন্তু বেড়াইতে তো পারলেন না। না গো দাদা, বহুত কাজ ফলায় ছুটছে, উসমিরে বাসায় নামাই দিয়ে আমার আবার বাসায় ছুটতে। ও বউ, চাইছিতি যাইও, বেশি দিন থাইকো না। তুমি না থাকলে ঘরখান আন্দার হইয়া থাকবো। ও বাবা, মাত্র তো কয়টা দিন, মাসিরে দেখেই চলে আসবো। ভালো করে থাইকো। তুমিও নিজের প্রতি যত্ন নিও, আর বাজানের দিক খেয়াল রাখো। রাত নামলে তো জানলা ভরার প্রত্যেকটা আসল চেহারা বাইরে হয়েছে। মুখোশটা খুললে যায়, মুখোশ খুললে ভিতরে কালা কুচ্ছির চেহারাটা বাইরে হয়েছে। শান্তিবালা, তোমার বাবা মায়ের খুব আদর করে তোমার নাম রাখতো শান্তিবালা। তোমার নাম না উচিত ছিল অশান্তিবালা। এত অশান্তি করে, হ্যাঁ? কুসুমি, জি বলেন। তোমার বিয়ে হইলো কতদিন? তা ধরেন 6-7 মাস হইব। 6-7 মাস, খারাপ না। তো তোমার জামাই কিরকম? আপনি তো দেখছেন, বুঝলেন? কি কয়, উপর তো দেখে কি মানুষের ভিতরের খবর পাওয়া যায়? ভিতরের খবর নিয়ে আপনার দরকার কি? হ্যাঁ, ও ভগবান, এটা কি কও? ভিতরের খবর না তুমিই জানবা, বোঝো নাই? আপনার জন্য কাম নাই।
এই না আমি পূজায় বসে আমি না তোমারে কইলাম ঠাকুরের প্রসাদ এনে দিতে। নিয়ে আসতেছি বন্ধু। এতক্ষণ কি করছো? এখনই নিয়ে আসতেছি। এই এই ওঠেন, আর কতক্ষণ ঘুমাবেন? ওঠেন, বিহারি কোথা আহনের সময় হয়ে গেছে। কি হলো, কথা কানে যান আপনার? কি মরার মতো ঘুমাইতেছেন? ওঠেন না। মরার মধ্যে ঘুমাইতেছি, আমার দেখে কি লাশ মনে হইতেছে? ওঠেন তো আপনি, ওঠেন, বকুল আইছে, ওঠেন। কেলাইছে কার নাম কইলা? কার নাম কইলাম? আরে কইলা না কার নাম? কইছি বংশীর মা আইছে। বসাতি কর না? বড়দিদির কি হলো? কইছি বকুল আইছে, কি হইছে? আইছে আইতে দাও, টাকা পাই শোধ দিব না? টাকা শোধ দিতে আইছে। টাকা তো শোধ দিবই, রাইট হইতেছে, টাকা শোধ দিতে আইছে। রাত নামলে তো জাইলা ভরার প্রত্যেকটা আসল চেহারা বাইরে হয়েছে। মুখোশটা খুললে যায়, মুখোশ খুললে ভিতরে কালা কুচ্ছির চেহারাটা বাইরে হয়েছে। শান্তিবালা, তোমার বাবা মায়ে খুব আদর করে তোমার নাম রাখছে শান্তিবালা। তোমার নাম না উচিত ছিল অশান্তিবালা। এত অশান্তি করে, হ্যাঁ? কোনো কিছু কম পড়তেছে? খাইতেছো ভালো, ঘুমাইতেছো ভালো, সব ভালো 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 ভালো। কি নাই তোমার? কি পাও না তুমি? কথা কইলে তো অশান্তি লাগে। ওষুধ করে অশান্তি লাগে। যা লাগবো হাতে নারায়ণে বলবা, সাথে সাথে পায়ের কাছে চলে আইবো, তারপর অশান্তি। কেন সবকিছু আমার নারায়ণটা কইতে হবে? আপনি কি করেন? আপনার সময় নাই? কে? আমি সময় না দিলে কি কোনো কিছু আটকে আছে? তোমার কিছু আটকে আছে তোমার? ও দাদা, কে আইছে? বংশীর মা আইছে, গুরুবি আইছে। আরে দেখো আইতাছি। যান না, যান যান, রান্ডি পিঠে পড়ছে, যান। যাগো লগে আমার কারবার, টাকা পয়সা লেনদেন হেরা হইতেছে রান্ডি। কি ওর যে কারবার সেটা তো আমি খুব ভালো করে বুঝি। দিল আর তুমি জানি কি আইছে রে? বচ্চাত খাচ্ছর কারবার, কারবার শিখাইতে আইছে। ডাক্তারের ওষুধ কি সারে? ডাক্তারের ওষুধ জানে না ছেলে? আমার ডাক্তার তো তুমি। একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হলো আজকে রাইতে আমার আর তোমার স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে এই গ্রামে থাকতে হবে। আসো আসো। কই, এটা তো মাসির বাড়ির ঘাট না? ওই যে কুসুমি, অনেক সময় পার হয়ে গেছে। এখন মামির বাড়িতে যাইতে গেলে অনেক সময় লাগবো, রাত হয়ে যাব। এত রাইতে মামু বাড়িতে যাওয়া কি ঠিক হইব? তাইলে এখন উপায়? উপায় একটা আছে। কি উপায় আছে শুনি? মনে করো যে আজকে রাইতে আমরা এই গ্রামে থাকলাম, সকালে সূর্য ওঠার সাথে সাথে আমরা রওনা হয়ে চলে গেলাম। তবে একটা সমস্যা আছে। কি সমস্যা?
সমস্যা হলো আজকে রাইতে আমার আর তোমার স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে এই গ্রামে থাকতে হবে। এটা আপনি কি কোন? আজকে রাইতে আমি স্বামী, তুমি স্ত্রী। কোনো ব্যাপার না, আসো। আরে আসো তো, আরে আসো। এটা কি লেখছো? কেন তুমি সবসময় কি লেখা রাখো? তুমি এরকম মিথ্যা কথা বলবা না গুরাবি। তুমি মিথ্যা বইলো না। দেখো কেমন করে। দিদি দেখছো সবসময় নারায়ণ সবসময় বেশি বেশি লেখা রাখে। কি বলবো মানে? আহা সিলেস না তো বদ্দা রাহু বদ্দা রে কো। আমি বদ্দা কমু তো সবসময় বেশি লেখা রাখে। মিথ্যা কর না নারায়ণ। তুমি খাতা দেখো। আর কি চাকর কো? এটা ঠিক না বদ্দা। কোনটা ঠিক না কোনটা? তোমার নারায়ণ বেশি লেখা রাখে। বুঝতে হইব, তোর তো বুঝতে হইব। নারায়ণ হ্যাঁ বিদ্যা বুদ্ধি কত দূর, হ্যাঁ? তারপরে হ্যাঁ তোর যন্ত্রণা, হ্যাঁ? ভুল ভালো তো হইতেই পারে, তাই না? হ্যাঁ তুমি যদি নারায়ণের কিছু না কও তাহলে আমরা বদলা ফেলামু। আচ্ছা বুঝছি। সেইটা তুমি পারো, তুমি চাইলে তোমার ইচ্ছা হইলে তুমি বদদর পাল্টাইতে পারো, এটা তোমার মনের ইচ্ছা। কিন্তু মনে রেখো নিদানের কালে এই যে তোমারে সাহায্য সহযোগিতা কি করছিল এই বদদর, তখন তো কোনো বদদর আগে আসে নাই, এটা মনে রেখো। বুঝছি তুমি নারায়ণের কিচ্ছু খাবা না। নারায়ণ দাদা হিসাব ঠিক মতো লিখো। লও এই যে টাকাটা দিলাম তুমি এবার গইনা লও। টাকা কি ঠিক দিছো নাকি? ঠিক দিছি না ভাই ঠিক দিছি, তুমি গইনা দেখো। ও না ঠিক আছে, যাও। যাইতাছি। আর ওই গঙ্গা আইবো ভুবন আইবো না। ও আচ্ছা ঠিক আছে। চল। আচ্ছা এই নারায়ণ তুই কি হিসাবে ইচ্ছা করে ভুল করস নাকি ভুল হয়ে যায়? না দাদা গুরুবি মিথ্যা কথা কয় দাদা। মিথ্যা কথা কয় নাকি তুই মিথ্যা কথা কয়? না দাদা। কিরে আইসেস বকুলি তোর শরীরটা কেমন? শরীরটা ভালো লাগে না বাবা। হ্যাঁ কস কি শরীর ভালো লাগে না? ওষুধ খাচ্ছিলি? ডাক্তার ওষুধ খাচ্ছিলি? ডাক্তারের ওষুধ দেখি সারে। ডাক্তার ওষুধ চালে না চলে? আমার ডাক্তার তো তুমি। কি রঙের কথা কস? আমার ডাক্তার দেখি বেশি লুলা হয়ে গেছে। আজকে ব্যথা কেমনি কেমন? গোপালরে তো বেচতে পারে না, ওরে কইলাম আমারে দেও, দেয় না। না না খবরদার তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ বেচবি না। কেন যাবো না? আমি কি বেচতে পারি না? পারো, কিন্তু দেখা গেল যে মাছ বেচতে বেচতে তুই নিজেও বেচা হয়ে গেছিস। দুর্বদার রঙের কথা কও। লও দেয়া লও। টাকা কিন্তু কম আছে। কবে তুই বেশি টাকা দিছস? কয়দিন পরে পরব আইতেছে, ঘরে বাজার করতে লাগবে। তুমি যেখানে আমার টাকা দাও বুঝিনি। দেই আমার দিকে যাতে একটু ভালো করে নজর দিয়েছেন। দেই তো, দুই চোখ দিয়ে তো দি। আরেকখান চোখ থাকলে ওইটা দিয়েও নজর নিতাম। তুই তো ভালো রঙের কথা শিখাবা লাইছিস। তোর আজকাল কি সুন্দর লাগতেছে না রে, মনে হয় কি জানলা দিয়া শান্তি বউ দেখতেছে। না তুই টাকা 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 এই খালি অসুখটা বেরিয়ে খালি প্যান 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 করবো। যা 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 যাই। আরে বিয়ের পরে তো কোথাও যাইনি, এই প্রথমবার নায়র গেল। কিন্তু কেন জানি বাবা আজকে কুসুমের জন্য আমার মনটা খুব ছটফট করতেছে। বকুলবালারে মনে হয় ইদানিং একটু বেশি দেখতে পাইতেছেন। আচ্ছা এইসব আদায়রা কথা তুমি কই পাও? হ্যাঁ কথা তো বাতাসে ভাসে বহদ্দার, বাতাসে কান পাতলে ব্যাগ কথা কানে আহে। দিদি এই রাজমা দাদি এই বালা দিকে শুরু করে দিগা দিদি। আরে এত রাইতে তুমি এখানে কি করো?